পিতা, কিন্তু আমি যে তাদের পালিত সন্তান, তাই তো আমাকে রাজ্য থেকে বঞ্চিত করেছে। তুমি যদি আমার সঙ্গে বন্ধুত্ব করো, তাহলে ওই অবন্তী রাজপ্রাসাদ আমি তোমাকে দেব। তাই হবে বন্ধু, তাই হবে। আমি তোমাকে বন্ধু বলে স্বীকার করে নিলাম। তুমি আমাকে দেবে ওই রাজ্য উদ্ধার করে আমাকে দেবে। তুমি কোনো চিন্তা করো না বন্ধু, তুমি এখানে মদিরা পান করে একটু ঘুমিয়ে পড়ো। তোমাকে আমি ওই অবন্তী রাজপ্রাসাদ যেমন করে হোক উদ্ধার করে দেব। ওই শয়তান কল্যাণ সিংহ জানি না আমার সঙ্গে বন্ধুত্ব করছে কি শত্রুতা করছে, কিছুই জানি না। তবে আমাকে খুব সাবধানে থাকতে হবে। আমাকে দেখতে হবে সে কি করতে চায়। আমি কল্যাণ সিংহ। তুমি এসেছো, বলো কি করতে হবে আমাকে? তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ বলো? শোনো, ওই আমার চিরকালের শত্রু, আমার চিরকালের শত্রু, তাকে তুমি মদিনা পান করিয়ে তাকে বেহুশ করে দেবে। তারপর আমি চুপি ওই ঘরে প্রবেশ করব। তারপর বসিয়ে দেবো ওর বুকে আমি চাকু। না না, এত বড় পাপের কাজ আমি করতে পারবো না। পাপের কাজ? পয়সা নেবার সময় তো সবই পাবো। শোনো, আমি তোমাকে অনেক টাকা ইনাম দেবো, কথাটা মনে থাকে যেন। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। ধূমকেতু, তুমি এসেছো আমার সঙ্গে বন্ধুত্ব করতে। তোমাকে আমি এমন জায়গায় পৌঁছে দেব, কোনোদিন তুমি আমার সম্মুখে আসতে পারবে না। কোনোদিন না। কতটা রাত হলো, কিন্তু চোখে ঘুম আসছে না কেন? বারবার আমার পিতা মাতার কথা মনে পড়ছে, বারবার মনে পড়ছে আমার ভাই সত্যি অনেক কথা। তবে কি আমি আমার ফিরে যাব? যে রাজ্য থেকে আমাকে বঞ্চিত করেছে, যে রাজ্য থেকে আমার মা আমাকে তাড়িয়ে দিয়েছে, সে রাজ্যে আমি কখনো ফিরে যাব না। তা যাবে কেন বন্ধু? কে তুমি? আমি হীরা গো হীরা। সকলে আমাকে হীরাবাই বলে জানে। আচ্ছা, তাহলে সামনে দিয়ে লোকজন আসছে, সেই শয়তান কল্যাণ সিংহ চক্রান্ত করছে। যেমন করে হোক এই চক্রান্ত আমাকে জানতেই হবে। বলছিলাম, তুমি এখানে এত রাত্রে কেন এসেছো? আমি এসেছি তোমার মনে